আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চেস্টার চার্লস বেমিংটন ছিলেন আমেরিকার বিখ্যাত নিউ মেটাল ব্যান্ড লিঙ্কিং পার্কের গায়ক ও গীতিকার। এছাড়া তিনি আরও দুটি ব্যান্ড ডেড বাই সানরাইজ ও স্টোন টেম্পল পাইলটসের কারণেও পরিচিত ছিলেন। বাংলাদেশের অনেক মানুষেরই প্রথম ইংলিশ গান শোনা শুরু হয় লিঙ্কিং পার্ক ব্যান্ডের মাধ্যমে। 2000 সালের দিকে প্রতিটি ঘরে ঘরে তখন এই ব্যান্ডের গান বাজত। আর চেস্টারের পাওয়ারফুল ভয়েস ছাড়া লিঙ্কিং পার্ক কল্পনা করা তার ভক্তদের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার ছিল। গত 20 জুলাই তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই লেজেন্ডারি রক সিঙ্গারের জীবনের কিছু অজানা কথা। চেস্টার বেমিংটন 1976 সালের 20 মার্চ জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন নার্স আর বাবা ছিলেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে। তার বয়স যখন 11 তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এবং ব্রোকেন ফ্যামিলির চেস্টার তখন থেকেই ড্রাগ নেওয়া শুরু করেন। এই ব্যাপারটি তার মা বুঝতে পারেন যখন সে 17 বছর বয়সে মায়ের কাছে ফিরে যায়। আর তার মা ড্রাগ অ্যাডিকশনের কথা জানতে পেরে তাকে বাসায় আসা যাওয়া করতে নিষেধ করে দেন। চেস্টার যখন স্কুলে ছিলেন তখন সে সেক্সুয়ালি অ্যাবিউজড হন, যা পরবর্তীতে চেস্টার নিজে অনেক ব্যক্তিগত সাক্ষাৎকারে উল্লেখ করেন। তার এক সিনিয়র মেল ফ্রেন্ড দ্বারা তিনি এই অ্যাবিউজের শিকার হলেও মানুষকে তা জানাতে ভয় পেতেন। চেস্টার ড্রাগ এবং অ্যালকোহল নেওয়া একটা সময় ওভারকাম করা শুরু করেন, কিন্তু নিজের জীবনের সেই সময় যেটা অনেক খারাপ গিয়েছে তার জীবনের মধ্য দিয়ে সেটি তার জীবনব্যাপী ক্রাইসিস তৈরি করে গিয়েছে তিনি কয়েকবার স্বীকার করে গেছেন। চেস্টার প্রথম তার বন্ধুদের নিয়ে 1993 সালে ব্যান্ড তৈরি করেন সেন্ট ডটেল। পরবর্তীতে তিনি আরও একটি ব্যান্ড গঠন করেন এবং আশানুরূপ সাফল্য না পাওয়ায় তিনি প্রায় মিউজিক ছেড়ে দিতে নিয়েছিলেন। পরে লিঙ্কিং পার্ক ব্যান্ডে তিনি সাকসেসফুলি অডিশন দিয়ে জয়েন করেন। 2000 সালে লিঙ্কিং পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি, যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। নিউ মেটালের সাথে র্যাপের কম্বিনেশন সবার মাঝে বেশ সাড়া ফেলে দেয়। ব্যক্তিগত জীবনে চেস্টার দুবার বিয়ে করেছেন। 1996 সালের 31 অক্টোবর বিয়ে করেন সামান্থা মেরি অলিটকে। তাদের দুজনের ঘরে একটি ছেলে রয়েছে। 2005 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। পরে তিনি বিয়ে করেন প্লেবয় ম্যাগাজিনের মডেল তালিন্ডা অ্যান বেন্টলিকে। এই ঘরে রয়েছে তার 3টি সন্তান। 2017 সালে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম ওয়ান মোর লাইট। এই অ্যালবামের গানগুলোতেও ফুটে উঠেছিল চেস্টারের জীবনের হতাশার গল্প। তিনি আত্মহত্যা করার পর এই ব্যাপারগুলো মানুষ আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে চেস্টার বলেছিলেন তার মাথায় অনেক ধরনের চিন্তায় প্রতিনিয়ত তাকে গ্রাস করে। তিনি যখন কাজে ব্যস্ত থাকেন তখন ভালো থাকেন, কিন্তু একা থাকলেই হাজারো চিন্তা তাকে আচ্ছন্ন করে। চেস্টার আরও জানান, আমি জানি আমার এই চিন্তাই আমার বড় শত্রু। ঠিক কী কারণে এই বিখ্যাত গায়ক সুইসাইড করেছেন তা এখনও পরিষ্কার নয়, তবে তার হাজারো ভক্ত এখনও এই বিষয়টি মেনে নিতে পারেননি। অনেক ব্যান্ড এবং মিউজিশিয়ানও তাদের সমবেদনা জানিয়েছেন চেস্টারের মৃত্যুতে। আর আমরা তো এটাই চাই আর কেউ যেন এভাবে আত্মহত্যা না করে। সেলিব্রিটিদের জীবনের এমন জানা অজানা তথ্য জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।